আগামী 7 দিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না, থাকবে কুয়াশার দাপট, সম্ভাবনা নেই বৃষ্টির। কি বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বিশদে জানবো। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি রয়েছেন, মুহূর্তে সরাসরি চলে যাবো দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, একেবারে দেখো দেবারতী, আজকের সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াস। তবে যেমনটা জানিয়েছে হাওয়া অফিস যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবার তোমাকে বলি, যেহেতু পৌষ সংক্রান্তির জন্য অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে, তাই আলিপুর হাওয়া অফিস জানিয়েছে আগামী গোটা একটা সপ্তাহ এই তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু কুয়াশার দাপট থাকবে একেবারে খুবই গভীর। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইতিমধ্যে কয়েকটা দিন আগে আমরা দেখেছি যে কলকাতায় যেভাবে শীত দাপট ব্যাটিং করেছিল, এখন সেটা একটু বিশ্রাম নিচ্ছে, কিন্তু উত্তরবঙ্গে একেবারে জাঁকিয়ে শীত পড়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গে একেবারে কনকনে শীতের আমেজ। ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে 15 থেকে 19 তারিখ পর্যন্ত দ্বিতীয় দফায় যে শীত, সেই শীত উপভোগ করতে পারবে শহরবাসী। তবে একেবারে সরস্বতী পুজোর সময় থাকছে ভালোভাবেই শীত, এবং তার পাশাপাশি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু আস্তে আস্তে শীত বিদায় নেবে। তার পাশাপাশি সতর্কবার্তা জারি করা হয়েছে, একেবারে হলুদ সতর্কবার্তা উত্তরবঙ্গের বেশ কিছু জেলায়। তার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই কয়েকটা জেলাতে একেবারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার থেকে রবিবার পর্যন্ত এই যে 3টে দিন, এই 3টে দিন ঘন কুয়াশা সকালের দিকে হতে পারে, এমনই সতর্ক জারি করেছে, হলুদ সতর্ক জারি করেছে আলিপুর হাওয়া। কিন্তু এই জাঁকিয়ে ঠান্ডা যেটা শহর কলকাতায় পড়েছিল, সেটা পড়ার কোনো সম্ভাবনা কি আর তৈরি হতে পারে আগামী সময়? একেবারেই দেখো, যেটা জানা যাচ্ছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যেহেতু একটা পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তির মধ্যে একটা পূর্ণ স্থান রয়েছে, সেক্ষেত্রে শীতের আমেজ হলেও এই যে 19 তারিখ পর্যন্ত একটা ঘন কুয়াশা থাকতে পারে, এবং এই মাঘ মাসের যে প্রথম সপ্তাহ, এই প্রথম সপ্তাহ পর্যন্ত একেবারে জাঁকিয়ে শীত উপভোগ করতে পারবে শহরবাসী। তবে ফেব্রুয়ারি থেকে একটু মন খারাপ, তার কারণ শহরবাসী তো খুব শীত ভালোবাসে, এবং এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শীতকে বিদায় জানাতে হবে। দেবারতী, অনেক ধন্যবাদ তোমাকে দীপাঞ্জনা। কথা বলছিলাম, দীপাঞ্জনা সাউ ছিলেন সরাসরি।